নমস্কার, মৌয়ের কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি নতুন একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই রেসিপিটা হয়তো আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে থাকবেন, তবে আমি কিভাবে রান্না করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এখানে আমি মাছ নিয়ে নিয়েছি, রুই মাছের পিস, আর এর মধ্যে আমি এখন নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। মাছগুলো আমি আগে ধুয়ে নিয়েছি জল দিয়ে, এবার নুন হলুদ মাখিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ি, আর দিয়ে দেব 2 চামচ মতন সর্ষের তেল। এবার ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। সর্ষের তেল দিলে মাছটা কিন্তু কড়াইতে লেগে যাবে না আর ফুটবেও না। আর শুকনো লঙ্কার গুঁড়ি দিয়েছি, খেতে মাছটা খুবই টেস্টি লাগবে, তার জন্য এইভাবে আমি মাখিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবো। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। এবার আমি নিয়ে নিয়েছি এই মাছ রান্নার জন্য শোলা কচু, সরু সরু করে আমি কেটে নিয়েছি। শোলা কচু এই দেখুন ধুয়ে কেটে আমি রেখেছি। আর নিয়ে নিয়েছি আলু, 4 টুকরো করে, একটা আলুকে 4 টুকরো করে কেটে নিয়েছি। আর মশলা নিয়ে নিচ্ছি আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা গুঁড়ি আর হলুদ। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। এখন আমি শোলা কচুগুলোকে হালকা করে ভেজে নেব। আপনারা এই রেসিপিটা হয়তো অনেকেই অনেকভাবে রান্না করে থাকবেন। আপনারা কে কিভাবে রান্না করেছেন প্লিজ কমেন্টে আমাকে জানাবেন। এই শোলা কচু যাদের সুগার আছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী। যাদের সুগার আছে তারা অবশ্যই এই শোলা কচু খাবেন। এর মধ্যে আমি এখন 1 চামচ হলুদ আর নুন দিয়ে ভালো করে ভেজে নেব। একই রান্না আমরা অনেকেই কিন্তু অনেকভাবে করে থাকি। আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলোকেও ভেজে নেব। একইভাবে আমি আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলোর মধ্যে আমি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে দেবো। আলুগুলো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। আমি এবার আলুগুলো তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম। এবার আমি মাখানো মাছগুলো ভেজে নেব।
মাছের ওই পিঠটা ভাজা হয়ে গেছে। এখন আমি ভালো করে উল্টে দিচ্ছি। পরের পিঠটাও আমি ঠিক একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। পরের মাছগুলোও আমি ঠিক একইভাবে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। এই তেলের মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রাঁধুনি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি যে মশলা ছিল সেই মশলাগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট, সেই ভেজানো মশলাগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আমি ভেজে রাখা আলু ও শোলা কচুগুলো এই মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু যাদের কোষ্ঠকাঠিন্য আছে, এই শোলা কচু কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। আপনারা অবশ্যই শীতের দিনে এই শোলা কচু খাবেন। এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা আমি ঝালের জন্য এখানে দিয়েছি। আপনারা আপনাদের ঝাল যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ঝাল দেবেন। মশলাগুলো কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিলাম। এইভাবে আরো কিছুক্ষণ আমি রান্নাটি করে নেব। দেখুন ঝোল ফুটে উঠেছে। এই ঝোলের মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে কাঁচা জিরে বাটা দিয়েছি, তাই আমি আর জিরের গুঁড়ি দিচ্ছি না। আপনারা চাইলে ভাজা জিরের গুঁড়ি ব্যবহার করতে পারেন। এবার আমি নামিয়ে নেব। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।